স্যার, ভিড়োর বাইরে একটা কেউ পার্সেল রেখে গেছে। কে রেখে গেছে? জানেন না স্যার, পার্সেলে তো কোনো নাম বা ঠিকানা লেখা নেই। হ্যালো সিআইডি, বাক্সটা খোলো, দেখো তো কি আছে। মাই গড, পুরবি। পুরবি? পুরবিকে মেরে ফেলে ওরা? এটা হতে পারে না, ও মরতে পারে না। দেব তো মারা গেছে, তাহলে পুরবিকে কে খুন করলো? এক মিনিট, কিছু একটা গোলমাল আছে, দেখো। হ্যাঁ স্যার, গন্ডগোল তো আছে, দেখেছো? হ্যাঁ স্যার, এর গলার নিচে কোনো শিরাই তো নেই। কি? গলার নিচে কোনো শিরা নেই? তার মানে এটা নকল? হ্যাঁ কাজল, এটা নকল মাথা। মোম দিয়ে বানিয়েছে, না হলে রাবার দিয়ে। এত নোংরা ইয়ার কি! সবচেয়ে বড় কথা, এটাকে ব্যুরোর বাইরে রেখে গেছে। স্যার, আমাদের কিন্তু এই মজাটা হালকা করে নেওয়া উচিত নয়। হতে পারে এটা কোনো চ্যালেঞ্জ। সত্যি হয়তো পুরবিকে কেউ মারতে চাইছে স্যার। স্যার, আমি এক্ষুনি ওকে ফোন করছি। কিন্তু পুরবি তো কালকে পেস্ট কন্ট্রোল কোম্পানিতে আমাদের সঙ্গে ছিল। হ্যাঁ স্যার, তারপরে তো ওর বাড়ি চলে গেল। স্যার, ও তো ফোনই তুলছে না। পুরবি ফোন তুলছে না? স্যার, দয়া ঠিকই বলছে স্যার, এটা কোনো একটা হুমকি স্যার। দয়া ঠিকই বলছে। অভিজিৎ, আমাদের এই মুহূর্তে পুরবির বাড়ি যেতে হবে। পুরবি, পুরবি! পুরবি, পুরবি! অভিজিৎ, এখানে রক্ত পড়ে আছে। স্যার, মনে হচ্ছে এখানে কিছু হয়েছে। পুরবি! এই দাগগুলো তো ঘরের দিকেই গেছে। পুরবি! পুরবি! মাই গড! স্যার, ওর কোনো বিপদ? সচিন, একটা কাজ করো, তুমি আর কাজল গিয়ে দেখো পুরবির কোনো খোঁজ পাওয়া যায় কিনা, তাড়াতাড়ি। স্যার, পুরবির পিস্তল স্যার। গান পাউডারের স্মেলও নেই। তাহলে এই ঘরের মধ্যে কি হয়েছে?
অভিজিৎ, এমনটাই হয়েছে। স্যার, ওকে আশেপাশে কোথাও খুঁজে পাচ্ছি না। হ্যাঁ স্যার, বিল্ডিংয়ের সবাইকে জিজ্ঞেস করেছি, এখানকার ওয়াচম্যানকেও জিজ্ঞেস করলাম, কেউ পুরবীর ব্যাপারে কিচ্ছু জানে না। এই রক্ত পুরবীর নয় তো? এটা তো অভিজিৎ একমাত্র সালুকেই বলতে পারবে যে এই রক্ত পুরবীর নাকি অন্য কারো। এই খুনি এই মানুষগুলোর মাথা কেটে সেগুলো সঙ্গে করে নিয়ে যায় আর শরীরগুলোকে ফেলে রেখে চলে যায়। কিন্তু এতগুলো মানুষের কাটা মাথা নিয়ে করবেটা কি এ? স্যার, আমার মনে হচ্ছে এ কোনো মানসিকভাবে অসুস্থ সিরিয়াল কিলার, যে একের পর এক মানুষের মাথা কেটে নিচ্ছে। ইউ আর রাইট বিবেক, যদি খুব শিগগির একে ধরতে না পারি তাহলে মানুষের মনে ভয় ঢুকে যাবে, অসুরক্ষিত বোধ করবে তারা সবাই নিজেদেরকে। এক কাজ করো, এই রুমটাকে ভালো করে তল্লাশি করে দেখো, দেখো এই খুনির ব্যাপারে কিছু জানা যায় কিনা। এই ওয়ালেটটা তো দেবের মনে হচ্ছে না। স্যার, হ্যাঁ বিবেক, কারো একটা ওয়ালেট পেয়েছি। এই ব্যাগের মধ্যে কারো ফ্যামিলি ছবি রয়েছে। এতগুলো ভিজিটিং কার্ড কোনো এক রোশনের দেখছি। তাহলে তো স্যার এটা ওরই হবে। আর একটা লোক এতগুলো লোকের ভিজিটিং কার্ড কেনই বা রাখবে? হ্যাঁ, এক কাজ করো বিবেক, এই রোশনকে ফোন করে দেখো, দেখো কিছু জানা যায় কিনা। ইয়েস স্যার। স্যার, এখানে একটা মেয়ের ছবি পেলাম, দেখে তো বেশ রিচ মনে হচ্ছে। স্যার, এই বইটার মধ্যে ছবিটা কি করে এলো? তাহলে কি মেয়েটার দেবের সঙ্গে কোনো সম্পর্ক ছিল নাকি? দুটো ফটোকে মন দিয়ে দেখো, এই ফটোতে এই লোকটা আর এই মেয়েটা, এদের দুজনকে এখানে এই বাড়িতে আসতে দেখেছিলে কখনো? এই মেয়েটাকে তো দেখিনি স্যার, কিন্তু হ্যাঁ, এই ছেলেটা আজকে এসেছিল দেবের সঙ্গে। এ কি আজই প্রথম এসেছিল নাকি প্রায়ই আসতো? প্রথমবার স্যার। প্রথমবার? স্যার, রোশনের বাড়িতে কোনো কথা হলো? হ্যাঁ স্যার, আমার ওর ওয়াইফের সঙ্গে কথা হয়েছে। কি বললেন উনি? ওনার ওয়াইফ বলছিলেন উনি নাকি এখনো বাড়ি ফেরেনি, নিখোঁজ। ও
তো তাহলে এই লাশটা ওই রোশনেরই নয় তো? না, এটা হতে পারে না। না, এটা হতে পারে না, এটা হতে পারে না। ও আমাকে ছেড়ে যেতে পারে না। ও দেখুন, যেতে please, পারে না আমায় ছেড়ে। আপনি নিজেকে সামলান। আমরা জানি এটা সঠিক সময় নয় আপনাকে কিছু প্রশ্ন করার, কিন্তু কি করব? যদি রোশনের খুনিকে ধরতে হয় তাহলে আমাদের আপনাদের কিছু প্রশ্ন করতেই হবে। জিজ্ঞেস করুন স্যার, আপনি কি জিজ্ঞেস করতে চান? এটা বলুন যে রোশন কোনো দেব নামে লোককে চিনতো কি? না তো স্যার। তুমি এটা শিওর হয়ে কি বলতে পারবে? হ্যাঁ, একদম। আমি দাদার সব বন্ধুদের চিনি, কিন্তু দেব নামের কোনো ব্যক্তি আছে বলে আমার জানা ছিল না। আচ্ছা, কিন্তু স্যার, এই দেবটা কে বলবেন? হয়তো তোমার দাদা রোশনের খুনি হতে পারে, ওর সাথে ওর শত্রুতা মিটিয়েছে। দাদার তো কারোর সাথে কোনো শত্রুতা ছিল না। কোনো ঝগড়া টগড়া হয়েছিল? কোনো প্রবলেম? না স্যার, কিন্তু ওনার একটা কোর্ট কেস চলছিল। কেস চলছিল কোর্টে? কিরকম কেস? যে কোম্পানিতে ও কাজ করতো না, ওইখানকার চেয়ারম্যান ওর ওপর 5 লাখ টাকা তছরূপের অভিযোগ করেছিল। 5 লাখ টাকার তছরূপের বদনাম? আচ্ছা, এই বদনাম ঠিক ছিল কি? সেটা তো জানি না স্যার, কিন্তু কোর্টে উনি নির্দোষ প্রমাণিত হয়েছিলেন। তো কোর্ট থেকে বেরোনোর পরও বাড়িতে ফেরেনি? না, ও বলেছিল যে ও কেস জেতার আনন্দটা বন্ধুদের সঙ্গে সেলিব্রেট করতে চাইছে। আমি কি করে জানবো যে এটা সেলিব্রেশন নয়, ও শেষ পরিণতি শেষ। ডক্টর সারুকে আপনি শুধু এটা বলুন, যে রক্ত পুরবীর বাড়ি থেকে পাওয়া গেছে সেটা পুরবীর কিনা। কথাটা তো তুমি ঠিকই বলেছো। আর তাহলে আপনি বলছেন না কেন? আরে এমনি কি করে বলবো, একটুখানি অপেক্ষা করতে হবে। কত সময় লাগবে আর? জানি না পুরবী বেঁচে আছে কিনা। অভিজিৎ, এটা ডিএনএ এর ব্যাপার, আর তোমরা জানো যে ডিএনএ রিপোর্ট 1 মিনিটে তৈরি হয় না। আর হ্যাঁ, তোমাদের পুরবীর জন্য যতটা চিন্তা ততটা আমারও। ডক্টর সারিকা একটা ফোনও তো করতে পারেন। হ্যাঁ, করতেই তো পারে। তাহলে এখনো করেননি কেন? 1 মিনিট, আপনিও তো করতে পারেন। ঠিক আছে, আমি ফোন করছি। স্যার, স্যার রিপোর্টস এসে গেছে। কি জানা গেল সারিকা ম্যাডাম? স্যার, ডিএনএ রিপোর্ট এটা বলছে যে খুনের স্যাম্পলটা আপনারা ড্রেসিং টেবিল থেকে পেয়েছেন, শুধু ওই রক্তটাই পুরবীর, আর বাকি রক্তগুলো পুরবীর নয়। তার মানে ও বেঁচে আছে? কিন্তু কতক্ষণ সেটা জানি না, কারণ যে খুনি এতজনের মাথা কাটতে পারে সে পুরবীকে। ডক্টর সারুকে একটা কথা বলুন, এই যে মাথা কাটা দেহগুলো পাওয়া গেছে, এই মাথাগুলো ওই দেব কেটেছে না? না অভিজিৎ, এই যে খুনটা হয়েছে এটা দেব করেনি, এই খুনটা অন্য কেউ করেছে। তার মানে? মানে এটা আমি বলছি। এই দেখো, দেবের এই ডান হাতের এই অংশটা দেখো, হাতের এই অংশের চামড়াটা দেখো কত শক্ত হয়ে গেছে, কিন্তু এর বাঁ হাতের তালুর এই অংশটা অতটা শক্ত নয়। তার মানে ও বেশিরভাগ কাজ ডান হাতে করতো। ঠিক তাই, যেখানে কিনা খুনগুলো বাঁ হাত দিয়ে করা হয়েছে, মানে খুনি লেটা। মানে খুনি লেফটি? এটা আপনি কি করে জানলেন? আমি বলছি, দেখো, এই দেখো, রোশনের গলায় এই কোপ মারার দাগটা দেখো, এটা এইভাবে করা হয়েছে। দেখো, যখন কেউ ডান হাতটা ব্যবহার করে তখন সে কোপটা এইভাবে মারে, যখন বাঁ হাতের ব্যবহার করবে তখন এইভাবে করবে, যেমন এই রোশনের গলা হয়েছে। এই দেখো, ওই রাজুর গলাতেও এইভাবেই আঘাত করা হয়েছে। আর একটা কথা, এই পুরবীর বাড়ি থেকে তোমরা যে ফটো ফ্রেমটা পেয়েছো, এ দেখো, এর ওপরেও সে একইভাবে আঘাত করেছে, এইভাবে। স্যার, ঘটনাটা এরকম নয় তো যে খুনি একজন বহুরূপী আর ছদ্মবেশ ধরতে ওস্তাদ, আর এখন দেবের ছদ্মবেশ ধরে খুন করে বেড়াচ্ছে? আচ্ছা ডক্টর সারুকে, যে খুন হয়েছে সেটা এই অটোমেটিক স দিয়ে হয়েছে না, যেটা পুরবীর বাড়িতে আমরা পেয়েছি? হ্যাঁ অভিজিৎ, রাজু আর রোশনকে এই দিয়েই খুন করা হয়েছে, আর খুব নিপুণ ভাবে খুন করা হয়েছে। কে জানে
বেচারি পূর্বিটার ভাগ্যটাই খারাপ। যবে থেকে সিআইডি জয়েন করেছে ওর সাথে কিছু না কিছু ঘটেই চলেছে। হ্যাঁ স্যার, ওই এনকাউন্টারের কেসে তো সিআইডি থেকে বার হতে হতে বেঁচে গেছে, আর তারপর এই পায়রার কেসে শরীরে বিষ ঢুকতে ঢুকতে বেঁচে গেছে, আর তারপরে এই কেস। স্যার, যদি আমরা এটা ভেবে নিয়েই এগোই যে একজন সিরিয়াল কিলার আর একের পর এক খুন করে চলেছে, তাহলেও তো স্যার ও সবাইকে এইভাবে স্বীকার করবে না। যতগুলো লোক এখনো পর্যন্ত খুন হয়েছে তাদের অবশ্যই এই খুনির সঙ্গে কোনো না কোনো সম্পর্ক অবশ্যই আছে স্যার। কিন্তু এখন অবধি তো স্যার কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। রাজু আর রোশন আলাদা আলাদা এলাকায় থাকতো। রাজু একজন কিডন্যাপার ছিল আর রোশন চাকরি করত। তাহলে এদের মধ্যে কি কানেকশন হতে পারে? একটা কানেকশন আছে বিবেক। সেটা কি স্যার? দেখো, রাজু এই কিডন্যাপিংটা করেছে, রোশন নিজের কোম্পানিতে প্রতারণা করেছে, আর পুরবী এক ব্যক্তিকে গুলি করেছে। এর মানে হলো খুনি তাদেরকেই খুন করছে যে ওর নজরে অন্যায় করেছে। কিন্তু স্যার ও তো কোনো অন্যায় তো করেনি, ও তো একজন মহিলাকে ন্যায় পাওয়ানোর চেষ্টা করছিল। এটা তুমি ভাবছো কাজল। তার নজরে পুরবীও ততটাই অপরাধী যতটা বাকি দুজন। হ্যাঁ অভিজিৎ, আর এই খুনি এখানেই কিন্তু থামবে না। এ ততক্ষণ থামবে না যতক্ষণ না প্রত্যেকটা অপরাধীকে নিজের হাতে মৃত্যুদণ্ড দিতে না পারে। হ্যাঁ, এই খুনি যাকে খুন করতে চায় সবার আগে ওর কুষ্টি ঠিকুজি বার করে, আর সুযোগ পেলেই তাকে খুন করে। স্যার, যে মেয়েটার ছবি আমরা দেবের বাড়ি থেকে পেয়েছিলাম, ওই মেয়েটা কোথাও অপরাধ করেনি তো? হ্যাঁ স্যার, হতে পারে ওই মেয়েটাই অপরাধী। কাজল, একটু এই ছবিটা আনো তো মেয়েটার। স্যার। চলে আসো। দেখে তো ভালো ঘরের মেয়ে মনে হচ্ছে। এক মিনিট, এটা কি দেখি? অভিজিৎ, দেখো মেয়েটার পিছনে রাস্তার ওপারে একটা ব্যাংক আছে, JVPD ব্রাঞ্চ। স্যার, এই ফটোর পেছনে যে ব্যাংকটা দেখা যাচ্ছে, এটা সেইটাই? হ্যাঁ, ব্যাংকটা তো সেটাই। যেভাবে ফটোটা তুলেছে মনে হচ্ছে ফটোটা ওখান থেকে, ওই বিল্ডিং থেকে তুলেছে। চলো গিয়ে দেখি। শোনো, একে তুমি চেনো? হ্যাঁ, ইনি তো প্রিয়া ম্যাডাম। এই বিল্ডিং এ থাকে? হ্যাঁ। কত নম্বর ফ্ল্যাটে? ফ্ল্যাট নাম্বার 104। সচিন, ফটোটা দেখে মনে হচ্ছে ফটোটা এখান থেকেই তোলা হয়েছিল। রাকেশবাবু, আপনি কি দেব নামে কাউকে চেনেন? না স্যার। একটু ভেবেচিন্তে বলুন। এই দেব কোনো পেস্ট কন্ট্রোল কোম্পানিতে চাকরি করতো? না স্যার, আমি তো কোনো দেবকে চিনি না। হতে পারে আপনার স্ত্রী প্রিয়া তাকে চিনতো? না স্যার, প্রিয়াও তো কোনো দেবকে চেনে না। আচ্ছা, কিন্তু আপনারা এসব কেন জিজ্ঞেস করছেন? ব্যাপার কি? রাকেশবাবু, আমাদের মনে হচ্ছে যে আপনার স্ত্রী প্রিয়ার জীবনের ঝুঁকি আছে। কি? প্রিয়ার জীবনে ঝুঁকি আছে? আগে হ্যাঁ। কিন্তু আমার বউকে কে মারতে চাইবে? আছে একজন পাগল। কিন্তু একটা কথা বলুন রাকেশবাবু, যে আপনার স্ত্রী প্রিয়া কোনোদিন বেআইনি কোনো কাজ করেছিল? না তো। দেখুন, যদি করে থাকেন তাহলে বলে দিন, লোকালে পস্তাবেন। আমি আপনাদেরকে বললাম প্রিয়া কোনো ভুল কাজ করেনি। আপনারা অকারণে ওর পেছনে পড়ে আছেন। অকারণে পিছনে পড়ে নেই আমরা। এই ফটোটা দেখে নিন, এটা প্রিয়ারই তো। এই ফটোটা আমরা যে জায়গা থেকে পেয়েছি সেটা দেখে আমাদের মনে হচ্ছে যে প্রিয়া খুনির পরবর্তী শিকার। সেই জন্য যদি আপনি চান প্রিয়ার জীবন বেঁচে যাক, তাহলে সত্যি করে বলুন, প্রিয়া কি কোনো বেআইনি কাজ করেছিল? হ্যাঁ স্যার, একটা অপরাধ করেছে। কিসের অপরাধ? কিছুদিন আগে একটা জুয়েলারি দোকান থেকে গয়না চুরি করেছিল। প্রিয়া এই মুহূর্তে কোথায়? স্যার, ও কিছু বন্ধুদের সাথে ডান্ডিয়া খেলতে গেছে।
এই বাইকওয়ালা গেল কোথায়? ওইদিকে স্যার। ওদিকে গেছে, চলো তো দেখি। মনে হয় পালিয়ে গেছে। পালিয়ে যাবে কোথায় ও? ওর গাড়ি এখনো পার্কিং গ্রাউন্ডে দাঁড়িয়ে আছে, চলো। রক্তের ছিটে। এই দেখুন স্যার, এটা তো পুরবীর মনে হচ্ছে। পুরবীর রিং? হ্যাঁ স্যার। মানে পুরবীকে এই গাড়ি করেই কিডন্যাপ করা হয়েছে। স্যার, হ্যাঁ নিখিল, হ্যাঁ নিখিল, কি হয়েছে? এখানে রক্ত পড়ে রয়েছে। ও, ড্রাইভারের সিটে রক্ত। এই রক্ত মনে হচ্ছে খুনেরই হবে। স্যার, সিটের নিচে এই হ্যান্ড বিলটা পেয়েছি। এরকম হ্যান্ডবিল তো ট্রাফিক সিগন্যালেই বিলায় সবাই। স্যার, হতে পারে এই হ্যান্ডবিলটা এমন জায়গায় ছড়ানো হয়েছে যেখানে কোনো ঠিকানা আছে। ব্লিঙ্ক অ্যাডভার্টাইজিং এজেন্সিতে ছাপা হয়েছিল এটা। সচিন, এই অ্যাডভার্টাইজিং এজেন্সিটা কোথায় খোঁজো? যেখানে এটা বিলানো হয়েছিল সেখান থেকেই খোঁজ পাওয়া যাবে। এই রাবণ কি তোমরা আগামী বছর দশেরার জন্য বানাচ্ছ না আজকের জন্য? আজকে সন্ধ্যের জন্য স্যার। আজকের সন্ধ্যের জন্য? সেটা তো মনে হচ্ছে না। তোমরা আমার নাক কাটার সব ব্যবস্থা করে দিয়েছো। এটা কবে তৈরি হবে? আপনি একদম চিন্তা করবেন না স্যার, 2 ঘন্টার মধ্যে রাবণ তৈরি হয়ে যাবে। 2 ঘন্টার মধ্যে যদি রাবণ তৈরি না হয় তাহলে তোমাদের আমি রাবণ বানিয়ে দেবো। আরে কি বলছেন স্যার? দাদা, আপনি চিন্তা করবেন না। আপনি ওনাদেরকে শুধু এটা বলে দিন যে রাবণের ধরটা বানিয়ে দিক। মাথা বানানোর দায়িত্ব আমার। কিন্তু এত কম সময়ে তুমি মাথাগুলো কি করে বানাবে? স্যার দেখুন, আমি অনেক দিন ধরে রাবণের মাথা নিয়ে কাজ করছি। আমি আপনাদের এমন মাথা বানিয়ে দেব যেটা দেখে আপনারা অবাক হয়ে যাবেন। একদম আসল। দেখো ভাই, এই বানাবে কি বানাবে না জানি না, কিন্তু আমার 2 ঘন্টার মধ্যে পুরো রাবণ তৈরি চাই। ঠিক আছে স্যার। স্যার, এরাই ওই ছেলেগুলো যারা হ্যান্ডবিল বিলি করে। আচ্ছা, তাহলে তোমরা হ্যান্ডবিল বিলি করো? হ্যাঁ স্যার। আচ্ছা, তোমাদের এরিয়া আলাদা আলাদা তো? হ্যাঁ স্যার। তুমি কোন এরিয়াতে বিলি করো? রেওয়ানগর। রেবানগর। আর তুমি? সুষমানগর। সুষমানগর। আর স্যার কমলানগর। কমলানগর? হ্যাঁ স্যার। দিনে কতগুলো হ্যান্ডবিল বিলি করো ওখানে? স্যার ওই প্রায় 250 থেকে 300। 250 থেকে 300 কমলানগরে? একটু মনে করে বলো, কিছুদিন আগে তুমি কি কোনো ডেবনের গাড়িতে কোনো হ্যান্ডবিল দিয়েছিলে? আসলে স্যার হ্যান্ডবিল দেওয়ার সময় গাড়ির দিকে নজর থাকে না, আমরা তো হ্যান্ডবিলটা জানলা দিয়ে ফেলে এগিয়ে যাই। হ্যাঁ, বুঝতে পারি তোমরা খুব পরিশ্রম করে কাজ করো। কমলানগর। স্যার, আবার এমনটা নয় তো যে লোকটা কমলানগরে থাকে? সচিন, আমারও তাই মনে হয়। এই জন্যই তো মোটরসাইকেলে পালানোর পরেও ও মোটরসাইকেল কমলানগর কম্পাউন্ডের বাইরে পার্কিং করে আর সেখান থেকে উধাও হয়ে যায়।
আর এই ছেলেটাও ওই হ্যান্ডবিলগুলো কমলানগরে দাঁড়িয়ে থাকা গাড়ির ভেতর ছুড়ে দেয়। কমলানগর, এই খুনি কমলানগরের আশেপাশেই কোথাও থাকে। এখানে আশেপাশে কোনো লাল রঙের ডেবিনেট কার্ড দেখেছেন কি? লাল রঙের ডেবুনেট কার? হ্যাঁ, XGS 93739 নম্বরের। আরে এই যে দাদা শুনুন, আপনি এখানে আশেপাশে কোথাও লাল রঙের ডেবোনেট গাড়ি দেখেছেন কি? না। আপনি কি দেখেছেন? না না, দেখিনি। কাজে ডিস্টার্ব করছেন কেন? আপনার খেতে কাজ নেই নাকি? আমি বিরক্ত কোথায় করলাম? আমি শুধু জানতে চাইছি যে আপনারা এখানে আশেপাশে কোথাও লাল রঙের গাড়ি দেখেছেন কিনা। আমি আমার খদ্দের দেখবো না তোমার লাল রঙের গাড়ি দেখবো ভাই? আরে আমি কখন বললাম যে খদ্দেরদের দেখবে না? আমি শুধু এটাই জানতে চাইলাম যে তোমরা এখানে আশেপাশে কোথাও লাল রঙের গাড়ি দেখেছো কিনা। কোন ভাষায় বলবো দাদা? বলছি তো দেখিনি। আপনি সত্যিই কিছু দেখেননি না? আরে মাথার তো সোজাসুজি বলতে পারছিস না যে দেখিস নে? আরে তাহলে এতক্ষণ ধরে কি বলছিলাম? এক্সকিউজ মি, এক মিনিট। আপনি এখানে কোনো লাল গাড়িকে যেতে আসতে দেখেছেন যার নাম্বার XDS93739? হ্যাঁ ম্যাম, দেখেছি। কোথায় দেখেছেন? এই রাস্তায় আসতে যেতে। থ্যাংক ইউ। ওয়েলকাম। স্যার, হ্যাঁ স্যার, একজন লোক ওই লাল গাড়িটাকে এখানে আসা যাওয়া করতে দেখেছে। আপনি গাড়ি দেখেছেন? হ্যাঁ স্যার, এখানেই লাল রঙের গাড়িটা দাঁড়িয়ে থাকে। আচ্ছা, মালিককে কিছু জানেন? জানি না স্যার, ওই সামনের বাংলো থেকে আসে, ওই মালিক হবে হয়তো। সামনের বাংলো থেকে? দেখান তো কোন বাংলোটা। ওই তো ওইটা স্যার। দেখান তো একটু। ওই যে ওটা স্যার। ওই বাংলোটা? হ্যাঁ স্যার, ওই যে ওইটা। Thank you. হ্যাঁ। খুনির বাড়ির খোঁজ পেয়ে গেছি, তাড়াতাড়ি এসো। হ্যাঁ স্যার। অভিজিৎ, ওই দেখো। না ফেডরিক, না। অভিজিৎ, তোমরা দুজনে ওদিকে যাও, আমরা এদিকটা দেখছি।
গড, জানি না কত লোককে এ মেরেছে। ঠিক স্যার, ভিতরে যাওয়ার রাস্তা পেয়ে গেছি। 1 2 3 4 5 6 7 8 9 10। দুটো মাথা আরো পেয়ে যাই, তাহলে আমার এই 10 মাথার রাবণ তৈরি হয়ে যাবে। কোথা থেকে পাবো দুটো মাথা? কোথা থেকে পাবো? দুটো মাথা নয়, আমার তো একটাই মাথা দরকার। 9 নম্বর মাথাটা তো আছে, এখানেই আছে। ওই আমার 9 নম্বর মাথা। আমি ভেবেছিলাম তোমাকে বাঁচিয়ে রেখে সিআইডি লোকেদের মজা দেখাবো। এবার তো তোমাকে মারতে হবে। আমাকে যে আমার রাবণের 10টা মাথা বানাতে হবে। কিন্তু তুমি ভয় পেও না, একটা একটা করে ওই সবকটা সিআইডি লোকেদের উপরে পাঠিয়ে দেবো। রাবণের মাথা? না অভিজিৎ, এগুলো তো সত্যিকারের মানুষের মাথা। জ্যান্ত মানুষের মাথা কেটে রাবণ বানাচ্ছে? একটা কথা লক্ষ্য করেছো অভিজিৎ? শুধু 8টা লোকের মাথা এখানে, তার মানে 2টো মাথা বাকি আছে রাবণের 10টা মাথা তৈরি হতে। মানে আরো 2টো খুন করবে স্যার? হ্যাঁ অভিজিৎ। স্যার, স্যার পুরবীর মাথা এখানে নেই, তার মানে ও কিন্তু বেঁচে আছে স্যার। তার মানে খুনি পুরবীকে নিজের সাথেই হয়তো নিয়ে গেছে। কিন্তু স্যার ওকে কোথায় নিয়ে যেতে পারে খুনি? রাবণ এমন কোনো জায়গায় হয়তো নিয়ে গেছে যেখানে রাবণকে জ্বালানো হবে। ঠিকই বলেছ, খোঁজ নাও রাবণ দহন কোথায় হতে চলেছে। চল, তোকে ছাড়বো না এবার। সিআইডি লোকেরা তোকে বাঁচাবে না। তোর গলা তো আমি এখনো কাটিনি, কিন্তু আজ এই রাবণের সাথে তোকেও আমি পুড়িয়ে মারবো। আমি প্রতিজ্ঞা করেছি সমাজের সবকটা পাপীকে, সব অপরাধীদের রাবণের মতো আমি পুড়িয়ে দেবো। চল, তুইও অপরাধী, শাস্তি পাবি। এই রাবণের পুতুলের সাথে তোকেও আমি জ্যান্ত পোড়াবো। চল চল চল।
ছড়িয়ে যাও সবাই। দয়া, অভিজিৎ, তাড়াতাড়ি চারিদিকটা ভালো করে খোঁজো। ছড়িয়ে যাও, ভালো করে দেখো। হ্যাঁ দা, কি পুরবীকে কোথাও পাচ্ছ না? না না, এটা হতেই পারে না। পুরবী এখানেই কোথাও আছে, দেখো, খোঁজো ভালো করে। সমবেত সবাইকে বলছি, এখন রাবণ দহন শুরু হবে। আপনারা সবাই একটু পিছিয়ে আসুন। দয়া, পুরবী রাবণের ভেতরে আছে। রাবণের ভেতরে ওকে খোঁজো। বলো শ্রী রামচন্দ্রের জয়, বলো শ্রী রামচন্দ্রের জয়, বলো শ্রী রামচন্দ্রের জয়, বলো শ্রী রামচন্দ্রের জয়। আমি যেটা করেছি তার জন্য আমার কোনো আফসোস নেই। 8টা খুন করার পরেও এর কোনো আফসোস হয়নি। কিসের জন্য আফসোস? আমি যাদের মেরেছি তারা রাবণ ছিল, রাবণ। এই সমাজের পাপী ছিল, অপরাধী ছিল ওরা। মাথাটা খারাপ হয়ে গেছে তোমার, পাগল হয়ে গেছো। কে কত বড় অপরাধী তার বিচার আইন করে থাকে, তোমার মতো পাগলের কাজ নয়, সেটা বুঝেছো? আরে কোন আইনের কথা বলছেন আপনারা? সেই আইন যেটা কিনা আমার নিরপরাধ বাবাকে ফাঁসি কাটে ঝুলিয়ে দিয়েছে। নির্দোষ ছিলেন উনি। তার মানে এই না যে সাধারণ মানুষ নিজেদের হাত রক্তে রাঙানো শুরু করুক। তাহলে আমাকেও ঝুলিয়ে দাও ফাঁসি কাটে। আমি থাকতে চাই না এরকম সমাজে। এখানে অপরাধীরাও নির্দ্বিধায় ঘুরে বেড়াচ্ছে আর নিরপরাধীদের ফাঁসি দেওয়া হচ্ছে। অপরাধী তো তুমিও। 8টা খুন করেছো তুমি, 8টা। ফাঁসি তো তোমার হবেই হবে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.